আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টি শূন্যস্থান পূরণ রয়েছে। এই শূন্যস্থান পূরণগুলো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির উত্তরটি হবে 29 হবে। আর খ নং এ দেখতে পাচ্ছ এখানে একটা প্রক্রিয়া প্রতীক বসবে, অবশ্যই এখানে ভাগ চিহ্নটি বসবে। আর গ নংটি দেখতে পাচ্ছ সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলে, এটা অবশ্যই লসাগু হবে। ওকে। আর ঘ নংটি দেখতে পাচ্ছ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কি হয় বলতো, এটা অবশ্যই মিশ্র ভগ্নাংশ হয়। ওকে। আর ও নংটা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই 100 হবে। আর চ নংটি দেখতে পাচ্ছ তিনটি রাশির গড় 15 হলে রাশি তিনটির সমষ্টি কত, এটা অবশ্যই 45 হবে। আর ছ নংটি দেখতে পাচ্ছ 6% হারে 100 টাকার 2 বছরের মুনাফা কত টাকা বলতো, এটা অবশ্যই 12 টাকা হবে। আর বর্গীয় জ নাম্বারটা দেখতে পাচ্ছ বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি হলে ব্যাস কত সেমি। আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? এখানে ব্যাসার্ধ যদি 3 সেমি হয় তাহলে এটা অবশ্যই 6 সেমি হবে। আর ঝ নংটি দেখতে পাচ্ছ ড্যাশ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা অবশ্যই কি হবে বলতো, আয়তের ক্ষেত্রফল। ওকে। আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ইয় নংটি দেখতে পাচ্ছ ড্যাশ বিভাগের আয়তন সবচেয়ে বেশি, এটা কোন বিভাগের আয়তন সবচেয়ে বেশি বলতো, এটা অবশ্যই চট্টগ্রাম হবে। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 10টি শূন্যস্থান পূরণ তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই শূন্যস্থান পূরণগুলা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আরো কিছু ভিডিও তৈরি করব। অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।